ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম। তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত নেক কাজ, কি নামাজ পড়েছো, কি রোজা করেছো, কি হজ করেছো, কি যাকাত দিয়েছো, কি তাসবিহ করেছো, কি তাহলিল করেছো, কি দান করেছো, কি খয়রাত করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সমস্ত সৎ আমলগুলোকে আমি আল্লাহ বেকার করে দেব। আল্লাহ পাক জানালেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। হে ঈমানওয়ালারা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো শুনে রেখে দাও, আমার রাসূলের কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজটা যদি একটু বেড়ে যায়, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তোমাদের কথার যদি একটু রগচটা কথা হয়ে যায়, তাহলে তোমরা যা কিছু নেক আমল করেছো সব আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি নেককার হয়েছো, রাসূলের সামনে বেয়াদবি করবে? কত বড় আল্লাহওয়ালা হয়েছো, রসুলকে বলবে আমাদের মতো মানুষ। যে রসুল সম্পর্কে আল্লাহ বলছে রসুলের গলার আওয়াজের থেকে আওয়াজটা বেড়ে যাওয়া মাত্রই তোমার যত সৎ আমল আছে সব আমি আল্লাহ বরবাদ করে দেব। সেই রসুলকে বলছে রসুল আর আমি তো একই। ওরে দাঁত কেলারে, তোর পায়খানা থেকে পিসাব থেকে গন্ধ বেরোয়, মানুষ টিকতে পারে না। আর আল্লাহ রসুলের পায়খানার পিসাব উম্মে সুমাইয়া একজন মহিলা, আল্লাহ রাসূল বলতে পিসাবটা ফেলে দিয়ে সে ঘরের বাইরে নিয়ে গিয়ে খেয়েছে আর গায়েতে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিসাবটা ফেলেছো, বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ফেলতে মন চাইনি, আমার পেটে দিয়ে দিয়েছি আর গায়ে মেখে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা, সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিসটা খুলবেন পাবেন। সহিহ বুখারীর হাদিস, অন্য কোথাও সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবা, ওনার আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের বাড়িতে গেছেন। খুব সংক্ষেপে বলছি, নাহলে আবার অন্যদিকে আবার চলে যাবো, ওই ঘটনা আবার অন্যদিকে ঘটে যাবে, এই জন্য খুব সংক্ষেপে বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুয়েছেন। গরমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা থেকে ঘাম বেরোচ্ছে। কি বেরোচ্ছে? ঘাম। গরমের সময় ঘাম বেরোচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা এসে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা, শরীর মুবারকে যেন ওই কি বলে হীরের টুকরো যেন ভেসে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান কি করলেন, একটা কাপড় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারকটা মুছছেন, মুছে আর ওই পানিটা, ওই ঘামটা একটা বোতলের নিচে রেখে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা ভেঙে গেছে, উঠে বলছে আম্মাজান আপনি কি করছেন? আপনি আমার ঘামটা নিয়ে ওই বোতলে রেখে দিচ্ছেন কেন? কাপড়টা নিচে বোতলে ঘামটা রেখে দিচ্ছেন কেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ঘাম আপনি বলছেন, কিন্তু আমি আনাসের মা দেখছি এটা ঘাম নয়, ঘাম নয়, ঘাম নয়, এটা হলো মেসকে আম্মার থেকে আরো উত্তম আতর। খালি তাই না, তাই না, তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার এই ঘামটা আমি রেখে দিলাম, যখন আমাদের ঈদ হবে, যখন আমাদের ঈদের দিন আসবে, ওই ঈদের দিনেতে আপনার ঘাম মুবারকটা বের করে নিয়ে আমি আনাসের মা শরীরে মাখবো, আমার সন্তানদেরকে শরীরে মাখাবো, আমার মহল্লাবাসীকে আপনার এই ঘামটা দিয়ে আমি মাখাবো, কেননা আপনার ঘামের থেকে উত্তম আতর আর পৃথিবীর জমিনে না। ঘাম মুবারক নিয়ে রেখে দিচ্ছে, সহিহ বুখারীর, এটা অন্য কোথাও নেই, হাদিস কাটতে পারবেন না। বাংলায় হাদিস পড়ো তো।